ওই পানির মধ্যে বাবা বিষের বড়িটাকে নেয়া, ওই যে টাইট করে বাঁধা আছে কলসির মুখটা, ওইটার উপরে যেন ঘষতে আরম্ভ করলো। এবার ঘষে ঘষে শুকনা বিষের বড়ি রে বাবা ওই ময়দা পড়ার মতো হয়ে হীরক চূর্ণ জহার ওই পানির মধ্যে মিলে গেল। ওই কলসের পানি আর পানি নাই, ওইটা যেন পানির শরবত, বিষের শরবত হয়ে গেছে, বিষের শরবত হয়ে গেছে। এবার বিষটা মিলিয়ে দিয়ে চলে গেল। কে গেল নাম বলতে পারবো না, চলে তো গেল বাবা। এইদিকে বাবারে মদিনার মসজিদে নববীতে ফজরের আজান চালু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আজান চালু হয়ে গেল। আবুল কাসেমের মা হাসেন বানু মনে করলো যে আর দেরি করা যাবে না, আজান চালু হলে এখন মুসল্লিরা বের হবে, নামাজিরা বের হবে, আজান হয়েছে, এবার নামাজ পড়তে দলে দলে মানুষ আসবে। আমি যে ফাতেমার বৌমা আমাকে দেখে ফেলবে, তাই ওদের আসবার আগেই আমাকে বাড়ি পৌঁছানো লাগবে। বাবারা, আমার মা বোনেরা গো, ওদিকে হাসেন বানো আমার নবী রওজা থেকে বাড়ির দিকে আসতেছে, আর হঠাৎ করে জানো হুজুরের ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গেছে। ওগো আমার হাসেন বানু কই? ঘুম ভেঙে আমার প্রথম বিবি হাসেন বানু কই? আমার কাসেমের মা বলো হুজুর আসবে, টাইম হয়ে গেছে। আসবে মানে বাড়িতে নেই? না হুজুর বাড়িতে নেই। কোথায় গেছে? বলে হুজুর আপনার বিকলি থেকে, আপনার কষ্ট থেকে থাকতে না পেরে উনি আপনার নানা জানের রওজা পাকের জালে ধরে বুক ফাটা কান্নায় চোখ ভাসিয়েছে, বুক ভাসিয়েছে, তাই একটু দোয়া করার জন্য গেছে। আজান যখন হয়ে গেছে নিশ্চয় উনি চলে আসবে। আচ্ছা ঠিক আছে। ওগো আমি একটা স্বপ্ন দেখছিলাম, ফজরের আজানের টাইমে মা স্বপ্নটা সত্য হয়ে যায়। স্বপ্ন হলো কয়েক প্রকারের আছে, একটা হলো শয়তানি আর একটা হলো রুহানি। মা বোনেরা বোঝা গেল শয়তানি কোনগুলা? ঘুমিয়ে আছেন, সাপে তাড়ছে, বাঘে তাড়ছে, কেউ হাঁসুয়া মারছে, এই যে এগুলা শয়তানি। ভালো কোন গালা? আজান শুনতে পাচ্ছেন, হজে যাচ্ছেন, কোরআন শরীফ পড়ছেন, মাদ্রাসা মসজিদে ফকিরকে কিছু দান ধ্যান করছে, এগুলা হলো ভালো। তো স্বপ্নে তো এক একটা মানে আছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, শোনো আমি একটা স্বপ্ন দেখেছি। হুজুর স্বপ্ন তো দেখেছেন, কি দেখেছেন একটু বলেন না গো? ফজরের টাইমে স্বপ্ন দেখেছেন, আপনার মনে হয় এই স্বপ্ন সত্য হয়ে যাবে? বলে আমি নিশ্চয়ই বলবো। আমি কি স্বপ্ন দেখেছি তোমরা কে বলবো, কিন্তু আমার গলাটা শুকিয়ে আসছে গো, আমাকে এক ঢোক পানি পান করাতে পারো? পানি পান করাতে পারো? চিন্তা করে কলসিতে পানি তো আছে ঠিকই, আপনারা মনে রাখবেন ওই পানিতে বিষ দেওয়া আছে, কেউ দিয়ে পালিয়েছে। চিন্তা করে খোদা এই বিষ, এই পানি যদি দিই, এরা জানে না যে বিষ দেওয়া আছে, এই পানি যদি দিই, এটা সন্ধ্যা রাতের পানি বাসি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। হুজুর একটু ধৈর্য ধরে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীর সঙ্গে থেকে একটু সবুর করেন। আপনার জন্য একটু টাটকা পানি নিয়ে আসে, একটু গরম পানি, ভালো পানি, টাটকা পানি নিয়ে আসে, তখন আপনি পান করবেন। আচ্ছা ঠিক আছে যাও। ওনাকে বলে টাটকা পানি আনতে গেছে, আর এক দরজা দিয়া ওই যে হাসেন বানু কাসেমের মা নবীর রওজায় কাঁদছিল, উনি চলে আসলো।
বাড়ি। এসে স্বামীর কাছে উঠেছে, স্বামীকে আপনি একা কেন? জৈনব কই? বলে আমি একটু পানি পান করতে চেয়েছিলাম, এই জন্য আমার জন্য পানি আনতে গেছে, হয়তো এখনই চলে আসবে, বড় পিয়াসা লেগেছে গো। আমি একটা স্বপ্ন দেখেছি, মারাত্মক স্বপ্ন, তাই গলাটা শুকিয়েছে, একটু পানি চাইলাম, তাই আমার জন্য একটু পানি আনতে গেছে, বিবি চলে আসবে। হাসেন মানে বলে হুজুর ওই টাটকা পানি আনতে আনতে যদি আপনার আত্মাটা বেরিয়ে যায়, পানি পান করবে কেডা? হুজুর কলসের পানি ভালো পানি আমি নিজে রেখে গেছে, মুখটা বেঁধে রেখে গেছে কাবড়া দিয়া। ওই বাঁধরের গিট গোলা তাকিয়ে দেখছে কেউ খোলা কাটা করেছে নাকি, দেখি দেখছে যেমন করে বেঁধেছিল ওইভাবেই বাঁধাছে। আপনারা জানেন যে উপর দিয়ে ঘুষে ঘুষে ফেলা হয়েছে। দেখলো বাঁধর গোলা ঠিক আছে, সন্দেহ হলো না। হুজুর টাটকা পানি যখন আসবে তখন আপনি আসদা করে পান করিয়েন, আপাতত একটু গলা ভেজিয়ে এলে। হায় রে আমার কপাল, যেই বেবি গোটা রাত্রের স্বামীর জন্য কেঁদে কেঁদে চোখ দুটা ফলিয়ে দিয়েছে রে মা, আমার নবী রওজাতে কেঁদে কেঁদে বাড়ি ঢুকলো, আর ওর হাতের পানিতে বাবা দম যাচ্ছে। একটু পানি ঢেলে দিয়েছো বাবা, যেই পানি ঢেলে দেওয়া এক ঢোক পানিও কেবল ভিতরে বাবা গেছে, আর ওই বিষের কাজ চালু হয়ে গেল। এই কাশেমের মা, এ কোর পারি আমাকে পার করাই লাগো। বলো হুজুর কেন? বলে জানো ভিতর খানা আমাকে বিলেট দিয়ে কাটলে যেমন হয় ওই রকম যেন কিসে কাটতেছে। আর হিরক চনো জহর বড় কড়া বিছরে বাবা, এক সরষা বরাবর কারো ভিতরে চলে গেলে আর বাঁচবে না। কলজাকে কাটা কাটা বাবা টুকরা টুকরা করে দেয়, এত কড়া বিষ। এইবারে বাবা বিষ পান করলে শরীর কেমন করে? বিষ পান করার রোগী তো আপনারা নিশ্চয় দেখেছেন কোথাও না কোথাও। বাবা গো, ওদিকে টাটকা পানি নিয়ে হাজির হয়ে গেল। হুজুর আপনার জন্য টাটকা পানি নিয়ে চলে আসি, পান করবেন না। হাতের ইশারা করে বলে ও গো, আমার আর টাটকা পানি পান করা হবে না। আমার মনে হয় এ দুনিয়ার পানি আমার আল্লাহ আমার কপাল থেকে তুলে নিয়েছে, আর পানি পান করা হবে না। পানি তোমরা রেখে দাও, পানি তোমরা রেখে দাও। পানি তো রেখে দিল বাবা। বলে হ্যাঁ হুজুর আপনি যে একটা স্বপ্ন দেখেছিলেন, কি স্বপ্ন দেখেছিলেন এটা যে আমাদের শোনা হইল না। হুজুর একটু বলেন কি স্বপ্ন দেখেছেন? বলো বিবিরি, আমি একে একে স্বপ্নের কথা সবাইকে বলতে পারবো না। আমার ছোট ভাই হোসেনকে ডেকে আনো, আমার পাশে বসাও, আমি সবার সামনে বলি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে ডাকা হলো। বাবা আমার কাশেম কই? আমার একমাত্র ছেলে কাশেমকে কেন দেখছি না, ওকে ডাকো। এবার ডাকা হলো, পাশে বসে গেছেন সবাই। বলছে ভাই শোনো, তোমরা আমার স্বপ্নটা যে শুনবা, তোমরা এই আমার বিবি বাল বাচ্চা সবাই তোমরা শোনো। আমার কি বলে হোসেন, আমার ছোট ভাই তুমিও কান করে শোনো। এবার বাবা উনি বলতেছে আজান হচ্ছে, আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নটা মনে হলো এরকম। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলছে আমি স্বপ্ন দেখছি কোরআনে যে 114টা সূরা আছে, ওই কোরআনের একটা সূরা জানে আমার কপালে লেখা, যে সূরাটাতে জাবার আছে, পেশ আছে, ওই সূরাটাতে এক জায়গাতে জের আছে। আমার মা বোরা কেউ তো কোরআন পড়তে জানেন, জাবার উপরে থাকে, পেশ উপরে থাকে, জের নিচে থাকে। বিবি রে, ভাই হোসেন রে,
আমি দেখেছি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা সূরা ইখলাস আমি জানো আমার কপালে লেখা দেখলাম, আমার হোসেন মনে মনে খুশি হয়ে গেল। কোরআনের সূরা লেখা যখন কপালে আমার ভাই স্বপ্ন দেখেছে, নিশ্চয় আর মতলব ভালো হবে, নিশ্চয় আর তাবির ভালো হবে, নিশ্চয় আর মানে ভালো হবে। কিন্তু বাবা গো, স্বপ্নের মানে সবাই জানে না। এই স্বপ্ন দেখেছে উনি বলে দিল বাবা, এখন স্বপ্নের মানে কে বলবে? অনেকে আমরাকে বলো মৌলানা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, এটার মানে কি হবে জানতে চাই। সবাই তো বলতে পারবে না। ওই যুগে একটা মানুষ ছিল, একজন তাবি ছিল, হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাম। বিখ্যাত তাবি। তাবি কাকে বলে বলে দিই আপনাদের। ইমানের চোখে যারা নবীকে দেখলেন তারা হলো সাহাবী, আর সাহাবীকে যারা দেখলো তারা হলো তাবি, আর তাবিকে যারা দেখলো তারা হচ্ছে তাবে তাবেঈন। বেরাদার আমার ভাইয়েরা মা বোনেরা বুঝে গেলে ওই সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্নের মানে করতে জানতেন ভালো। তাই বাবা ওনাকে একবার ডাকা হো, উনি বলে দেবে কুল হু আল্লাহ লেখা হলে তার মানে কি দাঁড়ায়। ওগো আপনি একটু আমাদের বাড়ি চলুন তো। কেন? বলল আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ভোর রাতে ফজরের সময় একটা স্বপ্ন দেখেছে। আচ্ছা কি স্বপ্ন দেখেছে? চলুন এই স্বপ্নটার মানে কি হতে পারে একটু আপনি গিয়ে আমাদের বাড়িতে বসে আমাদের ফ্যামিলির সামনে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে চলো। নবীর নাতি ডাকবে আর যাবে না এটা হয়? মা ফাতেমার বেটা ডাকবে আর যাব না বলা যায়? আমার শেরে খোদা আলীর বেটা ডাকবে আর আমি কাজের বাহানা দিয়ে থাকতে পারি? চলো গেলেন, বসে গেলেন, ফ্যামিলি সব বসে আছে। কি স্বপ্ন দেখেছেন বলুন তো দেখি। ওগো নবীর বড় নাতি উনি বলছে দেখুন আমি স্বপ্ন দেখছি জানো কুল হু আল্লাহ ও আহাদ আল্লাহুস সামাদ এই সূরা ইখলাসটা আমার কপালে লেখা। এটার মানে কি এটাই জানার জন্য আপনাকে ডেকেছি। যেমনি বলেছে বাবা হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেছি। তার মানে হলো এটা ওনার মানে জানতে আর বাকি না, এখানে প্রকাশ করতে বাকি। এই বাবা আমার মা বোনেরা, অনেক মা বোন ভাই বেরাদার দাদারা বাবারা, মারাত্মক রোগী যদি হয় ডাক্তারের কাছে নিয়ে যা, আর ডাক্তার যদি বাবা পরীক্ষা নিরীক্ষা করে ব্যারামটা ধরে নিতে পারে মারাত্মক ব্যারাম আছে আর বাঁচবে না, ওই তখন ডাক্তার বাবু ওখান থেকে বাবা সরে যায়, ওখান থেকে তার বাবা চেম্বারে চলে যায়। আজ যাওয়ার পরে তার নিকটতম ছেলে বা আত্মীয়কে ডাকে আর বলে আপনার বাবা কি মা কি ভাই বেরাদার এর এমন একটা অসুখ হয়েছে, এই অসুখ ভালো হবে না, ওনাকে বাড়ি নিয়ে চলে যান। একে বিরাট ব্যারাম হয়ে গেছে আর ওষুধ না, বাড়ি নিয়ে যা খাইতে চাই খাইয়ে দেন আর বাঁচবে না। বলে এই কথাটা ওখানে বলতে কি হয়েছিল বলে বুঝবা না? ওরে এই কথা যদি ওই রোগীর সামনে বলে হার্ট ফেল করে দেবে, এই জন্য তোমরা আত্মীয় স্বজন রোগীর কাছ থেকে সরে এসে তোমাকে বললাম। ওই সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হোসেনকে ডাকলেন, একটু বাইরে চলুন। গেলেন, বলুন। হাত দুটা ধরে ঝরঝর করে কাঁদে আর বলে আপনার ভাই যে কুল হু আল্লাহু আহাদ সূরাটা কপালে লেখা স্বপ্ন দেখেছে, এটার মানে জানেন? এ স্বপ্নের মানে হলো যে আপনার ভাই ইমাম হাসান
আর বেশিক্ষণ বাঁচবে না, এ দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যাবে। এই জন্য ওইখানে বললাম না, পার্সোনাল আপনাকে বলে দিলাম, আর ওষুধ নাই, এমন স্বপ্ন তিনি দেখেছে। বাবা গো, আমার হোসেন ঢুকরে ঢুকরে কাঁদে, আল্লাহ রব্বুল আলামিন, আজকে আমি মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আমার মার পেটে বড় ভাইটাওকে আমি হারিয়ে দেব। বাইরে কেঁদে চোখের পানি গেলা মুছে দেখলেন আমি এখন বর্তমানে সবার থেকে বড় গার্জেন। আমি যদি হাওমাও করে কাঁদি, হাসেন বানু কাঁদবে, সাহার বানু কাঁদবে, আমার উম্মের ওবাও কাঁদবে, আমার বহিন দুটা জৈনব কুলসুম আছে তারা কাঁদবে, আমার সবাই কাঁদবে। কাজে বাবা ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবুরের সঙ্গে কামলিলেন। ভাইয়ের পাঁজরে এসে বসে আছেন, ভাইয়ের মুখখানের দিকে তাকিয়ে আছে, ভাই আমার আর বেশিক্ষণ নাই। ও বাবারা, ভাইয়েরা চোখের পানে শোখায় না ভাই, আমার মা বোনের আগো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বেটাকে ডাকলেন। বড় বেটাকে ডাকার পরে, আবুল কাসেমকে ডাকার পরে এবার বলছে, শোনো, আমি তো দুনিয়া থেকে চলে যাব। বেটার হাতটা ধরে হোসাইনের হাতে সঁপে দিয়ে বলল, ভাই আমার মনে বড় আশা ছিল গো, আমার মনের আশা মনে রয়ে গেল, আমার মনের আশা মনে রয়ে গেল, আমার আশা পূর্ণ হলো না। ইচ্ছা যা ছিল সেই ইচ্ছা আমার পূর্ণ হলো না। যাই হোক, এই বেটাই আবুল কাসেম, আমি আর বেশিক্ষণ নাই। আমার নবী বলেছে, যার বাবা নাই, বাপের বন্ধু আছে, বাপের ভাই আছে, তার যদি সম্মান করে, বাপের সম্মান করার মতো নেকি আল্লাহ দেয়। সুবহানাল্লাহ। তাই আমার ভাই হোসাইনের সঙ্গে তুমি থাকবা, বিপদে আপদে সব সময়ের জন্য। এই বলি হোসেনে ইমাম হাসানের চোখের কোনা দিয়ে বাবা পানি গড়তেছে। বলে, ভাই কাঁদো কেন? বলে, হোসেন রে, আমি কারবালা তুই যে শহীদ হবি রে ভাই, ওই কারবালার কথা আমার স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি কাঁদি। ওই যুদ্ধের সময়তে আমি তোর কাজে আসব না, আমি থাকব না, আমার বেটাকে তোর সাথে দিয়ে গেলাম। এই কথা বলি বেরাদার, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই আপনাকে এই মারাত্মক বিষটা কে দিয়েছে একবার বলেন, নামটা বলেন। বলে, ভাই আঁধারের কাম, আমি তখন ঘুমেছিলাম, আমি একজনের নাম বলে দেব, যদি সে না হয় আমার জন্য একজনকে দোষারোপ করা তো ঠিক হবে না রে ভাই, আল্লাহ তাআলা তার বিচার করবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। কে বিষ দিয়েছে এটা নিয়ে বহুত মতভেদ রাইটারদের মধ্যে। আল্লাহ রাসূলুহু আলাম, আল্লাহ রাসূল ভালো জানেন। যাই হোক বাবা, এবার বলে গেল আমার বড় ইমাম, হঠাৎ যেন ওই বিষের অতিজ্বালা ভিতরে শুরু হয়ে গেছে, ধড়পড় করে ভিতর গানা, বমি হয়ে যাওয়ার মতো, গায়ে হয়ে যাওয়ার মতো। দেখেছেন বিষ খাওয়া রোগীর একেবারে ধড়পড় ধড়পড় করে, ডাক্তারের বাড়ি গেলে মুখে লল ভরে দিয়া পানি ঢালের পাম্প করে বিষটা বার করার জন্য। ও বাবারে,
ওর মাধ্যমে বিষটা বার হয়ে চলে আসবে। আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বারবাজারের ভিতরখানা ওই বিষে পাক দিয়া উঠে আর যেন বমি হয়ে যাওয়ার মতো হয়। হাসান বানু বলে, রে তাড়াতাড়ি করে ঘর থেকে সেলেব ছিটা নিয়ে আয়, ওই হাত ধোয়ার সেলেব ছিটা নিয়ে আয়। হুজুর কষ্ট করবেন না, আমরা সেলেব যেটা আমরা মুখের গোড়ায় ধরছি, আপনার বমি হলে মুখ ভরে আপনি বমি করে দেন, আমরা যে আপনার বিবি আমরা তা পরিষ্কার করে নেব। কিন্তু বারবার ভিতরটা পাক দিয়ে উঠে আর মুখের গোড়া যখন ধরে একটু করে খালি পানি উঠে, বিবি স্বামীর মুখের দিকে তাকিয়েছে বাবা। এবার মুখের দিকে তাকাতে তাকাতে হঠাৎ করে বাবা গো ওই সেলেব চিটের ভিতরে একবার তাকিয়ে দেখেছে কি হাসেন মানো কাশেমের মা ইমাম হাসানের বিবি। যেমনি বাবা ওই সেলেব চিটার দিকে তাকিয়েছে তখনই যেন ফেটে কাঁদতে লেগেছি। বললো, বহিনেরা রে, ওরে আবার বেটা ভাতিজারে শোনো, ভাই হোসাইন শোনো, আমার স্বামী আর বাঁচবে না, আর স্বামী বাঁচবে না গো, আমি গ্যারেন্টি দিতে পারি স্বামী আমার আরো বাঁচবে না। বলে, তুমি কেমন করে বুঝতে পারলা? বলে, নিজের চোখে দেখবে তো, আমার সাথে চোখ লাগাও। ওই সেলেবচির ভিতর যদি বাবা দেখতেছে তো ছোট ছোট বটি বটি হয়ে যেন কলজা কাটা কাটে বমির সাথে বার হচ্ছে। হিরে আর গুঁড়ে হীরক জন্য জহর আগে বলেছি, ওই বাবা কলজাকে টুকরা টুকরা করে কেটে কেটে বমির সঙ্গে বার হয়ে চলে আসছে। তখন বুঝতে পারলো কলজা কেটে কেটে যখন বার হচ্ছে আমার স্বামী আর বাঁচবে না। আমার ইমাম হাসান বললেন, আমার হোসেন জিজ্ঞাসা করলে, ভাই আমি একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে, আপনি তো চলেই যাবেন। বলল কি, আপনার ইন্তেকালের পরে আপনার কবরটা কোথায় বানাবো? বলে, এক কাম করিও, আমার কবরটা আমার নানার কবরের কাছে বানাইও। তবে একটা কথা বলে রে হোসেন, কি? আমার নানার কবরের কাছে আমার কবর বানাবার আগে আমার নানা যেখান করে শুয়ে আছেন ওই ঘরটা হলো আমার নানি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খুব ভালো করে বুঝবেন। এই যে আপনারা 20-22 বিঘা যে গরিস্থান কিনেছেন, মোড়ল সাহেব গরিস্থান 20-22 বিঘা কিনে নিয়েছেন। এখন যদি বাবা কাহালার লোক আপনাদের এখানে মাটি দিতে আসে, কথার কথা বোঝাবার লেগে বলছি, সবার দেশে আপনারা কবরস্থান প্রায় হয়ে গেছে, আপনারা করেছেন শুনে খুশি হলাম। তো আপনাদের কবরস্থানে বাহিরকার লোক যদি কেউ মাটি দিতে আসে তা আপনাদের অর্ডার লাগবে না? ওরা তো লাগবে, দেশের ব্যাপার আলাদা। বান বন্যা হয়তো ডুবে গেছে, আপনাদেরটা উঁচা, কথার কথা যে ভাই বিপদে পড়ে গেছে, আপনাদের কবরস্থানটা উঠা, এই সাহাবাখানে আমার বাবাকে একটু মাটি দেবে, অনুমতি দেন, অর্ডার লাগবে। ওই রকমই যতই আমার নানা হোক, আমার নানি হযরত বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একবার বলিও, আমার দম যাওয়ার পরে, আমার ইন্তেকালের পরে আমার নানিকে বলবা যে আমার নানার কবরের পাশে যেন আমার কবর দেওয়ার অনুমতি দেয়। যদি দেয় তবে বানাবা, আর যদি না দেয় তবে জান্নাতুল বাকির সামনেই চোখে দেখে আসলাম জান্নাতুল বাকি 1000 লাই 2000 লাই কম বেশি 10,000 সাহাবীর কবর আছে। গোটাই তো বেড়াতে পারলাম না ভাই, সময় নেই, বেশি করে থাকতে দেয় না। এইবারে যদি অর্ডার না দেয় ওইখানে দিবার একটা কথা, আমার কবর কাটালিয়া যদি কোনো ঝগড়া ঝামেলা হয়, তালোয়ার বাহির হয়, মারামার উপক্রম হয়, রক্তের নদী বহে যাবার উপক্রম হয়,
হোসেন তুমি দেখিও ভাই, তা আমার লাশকে রেখে দিয়ে মারামারি করা দরকার নাই, রক্তর বন্যা বহবার দরকার নাই। এই হোসেন, আমার জন্য মারামারি করা দরকার নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ কোরআন পাকে বলেছে, নিশ্চয় আমার নবীর আদর্শই তোমাদের জন্য হলো উত্তম আদর্শ। কাজে শোনো, আমরা ঝগড়া করতে আসি না, ঝগড়া মিটাতে এসেছে। ও বাবা, গায়ে যে ঝগড়া করে তারা কি ভালো? ঝগড়া করা ভালো না, ভেজাল লাগা ভালো না বাবারা, আমার মা বোনেরা। তবে বললে শোনো, আমার জন্য মারামারি করার দরকার নেই। সোজা ওই জান্নাতুল বাকিতে আমার মা জগৎ জননী নবী নন্দিনী মা ফাতেমা তো যাহারা শুয়ে আছে, আমার মা এই কবরের ডান পাশে কবর দিও। ইসলামের কাজ হলো ডান থেকে শুরু বাবা। তাই বলে আমার ডান পাশে মা ফাতেমার কবরের ডান পাশে কবর দিও। দিয়েছ, দেখে আসলাম। ঠিক আছে, তাই হবে। এই কথা বলে যত কথা ছিল বাবা জীবনের মতো ভাইয়ের সাথে কহে নিল বাবা, সব বলাকা হয়ে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 45 বছর 6 মাস বয়সে রবিউল আউয়াল শরীফ চাঁদের 5 তারিখে, এই আমার নবীর জন্মদিবসের চাঁদ, ওই চাঁদের 5 তারিখে পবিত্র সোনার মদিনাতে 49 হিজরিতে বাবা তিনি এই বিষপানে শহীদ হলো। বোঝা হাসান গেল জোহর কে হোসেন শহীদ কারবালায়। জয়নাল আবেদে বন্দে হলো বাবা, জয়নাল আবেদে বন্দে হলো। এ যে জেলখানায় জয়নব কান্দে, এ যে লোহার বেড়ে পড়ে আমার নবীজি কাঁদে সোনার মদিনায়। আলী আশকার চাইছেন পানি বাবা, আলী আশকার চাইছেন পানি। কারবালাতে পানে না হে মহরমে 10 তারিখে কি ঘটাইলে পাক রব্বানা। আর বেহেশতে লুটিয়ে কাঁদে বাবা, বেহেশতে লুটিয়ে কাঁদে আলে আর মা ফাতেমা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, কথা শেষ। উনি যখন ইন্তেকাল হলো বাবা গো, আমার হোসেন কাঁদছেন, বেটা কাঁদছে, বেটি কাঁদছে, আসলে স্বাভাবিক সবাই কাঁদবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদছেন না, মিচকে মিচকে হাসছেন। কেন বলেন তো? এই জন্য আছেন ভাই হোসেন রে। হোসেন বলছে, ভাই তুমি হাসো কেন? বলে, এখনই আমার প্রাণ পাখি বিয়োগ হলে, আমার আত্মাটা এখন বের হয়ে গেলে ওই পুরীতে যে আমার নানার দেখা পাবো, আমার নানির দেখা পাবো, মামু খালার দেখা পাবো, আমি আমার আব্বা ও মা ফাতেমার দিদার পাবো। এই কারণে হোসেন কাঁদছিস কেন ভাই? বলে, আমি এই জন্য কাঁদছি, মা হারিয়েছে, বাপ হারিয়েছি, আজকে আমি ভাই হারা হব, একা হয়ে যাব, আমার পিঠ উপরে বলার আর কেউ থাকলো না গো বড় ভাই। আসার বলেছিল, ভাই রে ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করবি ভাই, বিপদে আল্লাহ তোর সাথে থাকবি। একটা কথা জেনে রাখবি, যার কেহ নাই তার আল্লাহ আছে, তার আল্লাহ আছে। আমার মা বোনের আগে ভাইয়েরা, এমনি করে যখন ইন্তেকাল হয়ে গেল সবাই কান্না করে। আমার হোসেন দেখলে আমার কাঁদলে চলবে না, আমি সবার বড়, আমাকে আরো বুঝাইতে হবে।
একটা দৌড় মেরে গেল মা আয়েশা সিদ্দিকার কাছে, নানি গো, আমার বড় ভাই আর দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে, জহর পার করে শহীদ হয়ে গেছে নানি। যাবার আগে একটা কথা বলে গেছে, কি? আমার নানা জানের কবরের পাশে তার যেন কবর হয়, তাই আপনার অনুমতি চাইছি, আপনার মতামত কি? একটু অর্ডার দেবেন, আমার ভাইয়ের লেগে একটু কবরের জায়গা দেবেন। বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছে, শোনো, নানার পাঁজরে নাতি ঘুমাবি, আমি কি বারণ করতে পারি? যে নাতিরাকে ছেড়ে একটু থাকতে পারতো না রে বাবা। আমার নবী যখন ইন্তেকাল করি তখন ইমাম হাসানের বয়স ছিল 7.5 বছর। মা সোনারা, 7.5 বছরের ছেলে কত বড় হবে মা? আমাদের ছেলেরা স্কুলে যেতে চায় না, 7.5 বছর বয়স, আর ওই 7.5 বছর বয়সে 13খানা হাদিস মুখস্থ করেছিল ইমাম হাসান। সুবহানাল্লাহ। যাই হোক বাবা, ওটা পেয়ে গেল, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, নানি বলে দিয়েছে আমার নানা জানে কবরের কাছে কবর হবে। সুবহানাল্লাহ। আর কোনো কথা নাই, রেডি হবে। কিছু সাহাবাদের মধ্যে গন্ডগোল লেগে গেল যে না, হবে না, এইখানে কবর দিতে দেওয়া যাবে না। কেন? আমার নানার পাঁজরে নাতি ঘুমাবে, আমার বড় ভাই, তোমরা বাধা দিবার কি? যার ঘর যার জায়গা সেও তো অর্ডার দিচ্ছে, তোমরা বাধা দিবার কি? সানাক করে তালোয়ার বার করে নিয়েছে, মেজাজ ঠিক নাই, বড় ভাই ইন্তেকাল হয়ে গেছে, তালোয়ার বার করেছে। সাহাবারা বুঝালো, দাঁড়ান, ওগো হোসেন, আমরা নবীর কাছে শুনেছি এই ঘরটার ভিতরে 4টা কবর হবে। কার কার? আমার নবীর, হযরত আবু বকর, হযরত ওমর, কটা হলো? 3টা। আর একটা জায়গা ছাড়া আছে, ওই জায়গাটা কার জন্য? হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ঈসা পয়গম্বর এখনো জীবিত অবস্থায় আছে, আপনাদের জানা আছে কিনা জানি না। আমার নবী মেরাজে গিয়ে আসমানে দেখেছেন, বাররাফাল্লাহু ইলাইহি ওয়া কানাল হাজিজান হাকি, আল্লাহ তাআলা ঈসা নবীকে আসমানে তুলে নিয়েছিলেন, এখনো জিন্দা আছে। কেন তুলেছিলেন? তার কারণ আছে। এই যে আপনারা যুদ্ধ শুনছেন না, বায়তুল মুকাদ্দাস, মসজিদ আকসা, ওই নেট শেষ হয়ে গেল। ও বাবারা, ভাইয়েরা, এই বায়তুল মুকাদ্দাস মসজিদে উনি ঢুকে গেছিল। কেন? খ্রিস্টানেরা মারার জন্য তেড়েছিল। নবীর দুশমন ছিল, থাকবে বাবা, অলির দুশমন আছে, থাকবে। ঈশাকে মারার জন্য তাড়া করেছে, জানের ভয় না কার আছে? পিছনে পিছনে দৌড়ায়, উনি আগে আগে যায়। কোথায় যাবে? কথায় বলে মন্নার দৌড়, মসজিদ তড়ি। উনি দৌড়ে গিয়ে খোদার ঘর, ওই সে বায়তুল মুকাদ্দাস মসজিদে। মসজিদটা কত বড় জানেন? 1,24,000 মানুষ একসঙ্গে নামাজ পড়লে কোনো অসুবিধা হবে না। আমার নবী পড়েছেন মেরাজের রাতে 1,24,000 পয়গম্বরকে পিছনে করে নবী ইমামতি করে 2 রাকাত নামাজ পড়িয়েছে। ওটা নবীর জীবনীতে আসবে। ওই মসজিদে ঢুকে গেছে, আর যেমনি ঢুকে গেছে, ধর ধর মার মার করতে করতে একটা লোকও ভিতরে ঢুকে গেছে। আমার আল্লাহ তাআলা কি করতে পারে না বলে, কোন বললে হয় ভাইয়া, কোনে ধ্বংস হয়ে যায়। আমার ঈশাকে ওই মসজিদের ছাদ ফুটিয়ে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন ঈশা নবীকে। আর যে লোকটা ঢুকেছিল ঈশাকে মারার জন্য, আমার আল্লাহ ওই লোকটার রূপ চেহারা একবার ঈশার মতো বানিয়ে দিয়েছে। খা পিটন কত খাবি, খা কত মার, নবীকে তাড়বি। ঈশা নবীকে তুলে নিয়েছে, আর জানেই না এই লোকটাকে আবার হুবহু ঈশার মতো বানিয়ে দিয়েছে। আর যে লোকে মারতে আরম্ভ করলো, মেরে তলি দিয়ে দিল, কতল করলো। আল্লাহ করে বলছে, অমা কাতালহ, তোমরা কতল করতে ভালো নাই, তোমরা ছুলিয়ে দিতে পারো নাই,
তোমরা সন্দেহের মধ্যে পড়ে আছো, কোরআনে লেখা ঈসা নবীকে তুলেছেন, আল্লাহর নবী বলেছে এই জায়গাটা থাকলো আমার ঈসা নবীর কবর হবে এখানে। সাহাবারা বুঝাইলো ইমাম হোসাইনকে, ওগো এখানে 4টা কবর হবে, একটাই তো কেবল জায়গা এখন বেঁচে আছে, তোমার ভাইয়ের কবর যদি দিয়ে দাও তাহলে 5টা হয়ে যাবে, অতএব এইখানে কবর দেওয়া যাবে না। আমার হোসেন যেমনি খাপ থেকে তালবার বার করেছে, নবীর একটা বিখ্যাত সাহাবী, জান দেওয়া সাহাবী, হাদিসের পাতায় পাতায় যার নাম সাহাবী, আসাবে সুপার মধ্যে যিনি গণ্য, আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর মোহব্বতে বাড়ি গাড়ি করলো না, বিয়ে শাদী করলো না বাবা, তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে গেল। হোসাইন, একটা কথা বলি, কি আপনি যে তালওয়ার বার করলেন, আপনার বড় ভাই বলে যায়নি যে আমার কবর দেওয়ার ব্যাপারে যদি মারামারি উপক্রম হয় তাহলে আমার কবরটা জান্নাতুল বাকিয়াতে দিয়ে, বলুন কথাটা বলেছে কিনা? আপনারা ওকে বললাম, ইমাম হোসেন বলে হ্যাঁ তা বলেছে, তাহলে তালওয়ার বাহির করছেন কেন? মারামারি করা দরকার, কাটাকাটি করা কি দরকার? বুঝুক মানুষ বুঝে গেল, এক কথা ইশারায় বুঝে গেল, ঠিকই তো। অমনি তালবারটা খাবে ভরে দিয়া অর্ডার হলো, আমার মা ফাতেমার কবরের ডান পাশে কবর বানাও, বাম পাশে আমার জায়গা থাকলো, ওইখানে কবর বানায়া ধোয়ালা করে সারা শরীয়ত মোতাবিক তার জানাজা করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো সোনার মদিনায়, ওই জান্নাতুল বাকিতে বাবা তার দাফন হয়ে গেল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা পাঠ শেষ, একটা পাঠ শেষ। আজ কদিন হলো? 3 দিন। কিছু রাখতেই হলো বাবা, এর ডাল ফাংড়ির শেষ নেই।